وأصدق محمود الذي وعدته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله، إن الله سميع عليم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي، ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى، لهم مغفرة وأجر عظيم. إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون. عن أبي هريرة عن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري। জুমার দিনের মুসল্লিবৃন্দ, প্রশংসা, সার্বিক প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে অশেষ কৃপায় আমরা জুমার সালাতে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন, শুকরিয়াতান জানাচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। জুমার দিনে আজকে আমরা একটা সূরা নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছি। সূরাটা খুব পরিচিত এবং এই সূরাকে মাসানি সূরা বলা হয়। সূরাটা নাজিল হয়েছে সূরা হুজুরাত, নাজিল হয়েছে মদিনায়। শুধু মদিনাতেই না, এই সূরাটা নাজিল হয়েছে মদিনার একবারে শেষ জীবনে, মক্কা বিজয়ের পরে, নবম হিজরিতে নাজিল হয়েছে। মাত্র 18টি আয়াত আছে। 18টি আয়াতের মধ্যে এখানে অন্য অন্য সূরার মতো জান্নাত, জাহান্নাম বা আখেরাত
বা কিয়ামত যাকে বলি, কবর জীবন, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা নাই। এমনকি সালাতের বিষয়েও আপনি এখানে আলোচনা পাবেন না। সিয়াম, যাকাত, এই সমস্ত বিষয় নিয়ে না। তাহলে কি নিয়ে আছে? সামাজিক বিষয় নিয়ে। এই সূরাটা হলো সামাজিক সূরা। সমাজ সুন্দর বিনির্মাণে, সুন্দর গঠনে, সুন্দরভাবে সমাজ গঠনে এই সূরার ভূমিকা অনেক বেশি। সামাজিকতা আমরা অনেকটা ভুলতে বসেছি সেই সময় আমরা আলোচনা করতেছি সূরা হুজুরাত। হুজুরা মানে হচ্ছে ঘর, বাড়ি। হুজুরাত মানে হচ্ছে অনেকগুলো ঘর। এই ঘরগুলো কোন ঘর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রীগণ ছিলেন, আয়েশা, উম্মু হাবিবা, উম্মু সালামা, জাইনাব, সৌদা, হাফসা সহ যে স্ত্রীগণ ছিলেন, তাদের প্রত্যেকের এক একটি করে ঘর ছিল। এই সামষ্টিক ঘরের একটা নাম হলো হুজুরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের এই ঘরকে লক্ষ্য করেই আয়াতগুলো নাজিল হয়েছে। এখানে পুরোপুরি আমার এবং আপনার সামাজিকভাবে চলতে বা পারিবারিকভাবে সুন্দর মানুষ গড়তে এই সমাজের সত্যি ভূমিকা আছে। এখানে বেশ কিছু আদবের কথা, আখলাকের কথা উল্লেখ করা হয়েছে। এমনকি প্রথমে আপনারা পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বা তার বিধানের সামনে মাথা নত করার যে একবারে চূড়ান্ত উদাহরণ সাহাবীরা দেখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাম বা আল্লাহর বিধানের সামনে আমাদের কারোই কোনো কথা বলা উচিত নয়, বা কথা বললেও তার কোনো মূল্যায়নও নাই। বরং মূল্যায়ন সেটাই যদি তারা রাসূলের বিধানকে, আল্লাহর বিধানকে তারা মেনে নেয়। সূরা হুজুরাতে আমরা হয়তো অনেকে পড়ি, আবার কেউ কেউ পড়ি না। কোরআন তেলাওয়াত আমাদের মাঝে একটু কমই হয়, আর বুঝে কোরআন তেলাওয়াত পড়ার সংখ্যা তো শতকরা নাই, আমার মনে হয় 1000-এ 2-1 পাওয়া যাবে। তাহলে প্রথমত পড়লে এর মধ্যে প্রায় 1493টা অক্ষর আছে, অনেক অক্ষর, হারফ, এবং 353টা শব্দ, কালেমা আছে। সেই দিক থেকে আপনি পড়লে বহুত অনেক সওয়াবের আপনি ভাগীদার হবেন। কোরআন তেলাওয়াতের সওয়াবের কিন্তু ভিন্নতা আছে। এটা আমি মনে হয় রমজানে একবার বলেছিলাম যে একজন মানুষ আলিফ লাম মিম এটা পড়ে সে হয়তোবা একটা করে নেকি অর্জন করবে, আর আদম সন্তানের সব নেকিকেই ফেরেশতারা 10 গুণ বাড়িয়ে লেখে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর নির্দেশে। গুনাহ একটাই লিখবে, কিন্তু নেকি যদি আপনি একটা অর্জন করতে পারেন, তাহলে আদম সন্তানের নেকিগুলো ফেরেশতারা 10 গুণ দিয়ে বেশি করে লেখে। এইটা আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির উপরে নির্ভর করে যে এই 10 থেকে একই নেকি, এই নেকিকেই 700 পর্যন্ত বৃদ্ধি করা হয়। তার মানে আপনার কোরআন তেলাওয়াত যদি সেই লেভেলের হয়, আপনার ঈমান, ইখলাস, আপনার আন্তরিকতা, আপনার মহব্বত কোরআনের ব্যাপারে, এই তেলাওয়াতটা যদি বেশি সুন্দর হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই একটা অক্ষর, এই এক নেকি থেকেই 700 পর্যন্ত লিখে দিবেন। আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি সামনের দিকে যাই, তাহলে বুঝতে পারবেন বা আমরা বুঝতে পারবো। যেমন আপনার বয়স, ধরেন আপনি 20 বছর থেকে ইবাদত শুরু করেছেন, আপনার এখন বয়স কত? 60 বছর। তাহলে কত বছর ইবাদতের বয়স? কত? 40 বছর। 40 বছর আপনি ইবাদত করেছেন বা করছেন। আর আমাদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কত বছর ইবাদত করেছেন বলেন? 25 বছর। ওনার বয়সের, ইবাদতের বয়স সর্বোচ্চ 25 বছর। তাহলে 25 বছর বয়সে উনি যে ইবাদতটা করেছেন,
আপনি 40 বছর, 60 বছর, এমনকি 100 বছর ইবাদত করেও আপনি তার কাছাকাছি তো দূরের কথা, সমস্ত উম্মতের আমল জমা করেও তার মতো হচ্ছে না। কেন জানেন? ইখলাস, ইখলাস, ইয়াকিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার ইখলাস এত বেশি ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে মর্যাদা, যেই মান, যেই নেকির পরিমাণটা দিয়েছেন, তা উম্মতের আর কোনো ব্যক্তি তার কাছে বা ধারে কাছেও যেতে পারতেছে না। সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ ইখলাস তার ভিতরে ছিল! আমরা তো একটু চেষ্টা করতে পারি। যাই হোক, আমি বললাম অনেকগুলো অক্ষর, হরফ বিশিষ্ট এই সূরাটি আপনারা প্রথমত তেলাওয়াত করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, এই সূরার মধ্যে যে যা আছে স্বাভাবিকভাবে অর্থ পড়ে আপনারা বুঝতে পারবেন। এরপরে প্রায় 3-4টা শানে নুজুল আছে। শানে নুজুলগুলো আপনারা জানতে পারবেন কোন আয়াত কেন এবং কখন নাজিল হলো। সামগ্রিকভাবে সূরা হুজুরাতটাই বা কেন নাজিল হলো, এটা শুধুমাত্র পরিবার, মুআমালাত, চলাফেরা, ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক, পারস্পরিক যে ভ্রাতৃত্ববোধ, ভাই ভাই একে অপরের সাথে আমাদের কেমন সম্পর্ক, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা আছে। কারণ এটা একদিন যে ফুরিয়ে যাবে, এটা যে একদিন আমাদের মধ্যে থাকবে না, এটা আমরা এখন ঠিকই হাড়ে হাড়ে টের পাচ্ছি। কেমন? বাড়ির পাশের আরেকজন মানুষ, সে চলে গেছে হাসপাতালে, 2-3 দিন থাকার পরে আসছে। তো যে আসছে হাসপাতাল থেকে, তাকেই আমি জিজ্ঞাসা করতেছি, কি ব্যাপার, কোথায় থাকো না থাকো, দেখা যায় না কেন? সে অসুস্থ হয়েছে, অ্যাম্বুলেন্সে এসে তাকে নিয়ে গেছে, হাসপাতালে 3 দিন ছিল, তারপরে ফিরে আসার পরে সেই তার কাছে ঝাড়ি খাচ্ছে যে তোমাকে দেখা যায় না কেন। তার মানে ওর খোঁজ আমি রাখি না, অথচ সে হকদার, সে মুসলিম হিসাবে আপনার কাছে সে হক রাখে। আপনি তার খোঁজ খবর নেবেন, তার কাছে জানবেন। একদিন দেখলাম না, প্রতিদিন দেখি, তাহলে খোঁজ নেবেন। হাসপাতালে গেছে, হাসপাতালে যাবেন, অন্তত তাকে গিয়ে একটু গায়ে হাত বুলিয়ে, মাথায় হাত বুলিয়ে আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তার মধ্যে সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু এবং আবু দারদা, এই দুইজনের মাঝে বন্ধুত্ব ছিল। দুইজনের মাঝে বন্ধুত্ব ছিল। তো উনি ইবাদতে ভুল করতেন। আবু দারদা জান্নাতি সাহাবী, উম্মু দারদা, দুইজনই জান্নাতি সাহাবী। তো গিয়ে খোঁজ নিতে দেখলেন আবু দারদা ইবাদতেও ভুল করে। তখন বলেছিলেন, আপনি স্ত্রী সন্তান ছেড়ে ইবাদত করতেছেন, আপনার পারিপার্শ্বিক অবস্থা না দেখে আপনি সিয়াম পালন করতেছেন, আপনার চোখের দিকে, শরীরের দিকে খেয়াল না করে আপনি নীরব, মানে বিরতিহীন আপনি ইবাদত করতেছেন, এইটা তো ঠিক হচ্ছে না। কারণ তখনও হাদিসটা উনি বলেছিলেন, ওয়া ইন্না লি যাওজিকা ওয়া ইন্না লি জাসাদিকা আলাইকা হক, ওয়া ইন্না লি যাওজিকা আলাইকা হক, ওয়া ইন্না লি আইনিকা আলাইকা হক, ওয়া ইন্না লি যুরিকা আলাইকা হক। প্রতিবেশীর হক আছে, ওর খোঁজ আপনি নেবেন, এটা আপনার হক। আপনি পাবেন তা না, আপনার হকটা ও পাবে। অর্থাৎ ও যদি না পেয়ে তাহলে আল্লাহর কাছে বিচার দিবে, হয়তো ধরা খেয়ে যাবেন। তার মানে এটা আমাদের আদায় হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, এই জন্যই সামাজিক শিক্ষার প্রয়োজন। ছোটবেলায় পারস্পরিক যে উদাহরণ ছিল, সেগুলো এই শহরে ছিল কিনা সেটা আমার সন্দেহ হয়, বা আমি জানি না। কিন্তু গ্রামগঞ্জে ছিল, যে মানুষ যখন মাছ কিনতে পারত না, তাদের স্বাভাবিক মাছ নিয়েই বা পুকুরে, ডুবায়, নদী নালায়, খালে বিলে যে মাছগুলো পেত, এটাই খেত। মাছ কিনে মাছ খেতে হয়, গ্রামের মানুষ আমার মনে আজ থেকে 30 বছর আগে জানতো না। বিশেষ করে ইলিশ মাছ কিনতে হতো। ইলিশ মাছের দাম সবচেয়ে তখন কম ছিল, সেই হিসেবে মানুষ ইলিশ মাছটা কিনতো, অন্য মাছ কিনতো না। তো অন্য মাছের দাম, রুই কাতলার দাম বেশি ছিল। তো ইলিশ মাছ নিয়ে এসে যখন রান্না হতো, এই এক বাড়ির রান্নায় 2-3 বাড়ির মানুষ খেত।
না হলে একটু ঝোল পেত। এক পিস মাছ একটা পরিবারে গেলে 2-3টা ভাগ হয়ে যায় এক পিস মাছ, সেটা আগে ছিল, এখন নাই। সবাই গোস্ত কিনা তো আমি 1000 পরিবারের নাম বলতে পারবো, আমার পরিবার সহ, আমারটা বাদ না, আমার পরিবার সহ আমি 1000 পরিবারের নাম বলতে পারবো। কুরবানি ছাড়াই বাড়িতে কোনো গোস্তর আয়োজন নাই। তাহলে যাদের টাকা পয়সা আছে, যারা বিভিন্নভাবে মানে টাকা পয়সা অর্জন করত, তারা কিন্তু গোস্ত কিনে রান্না করে পার্শ্বের বাড়িতে বাড়িতে দিত। এটাই আমরা অনেক সময় আশায় থাকতাম যে আজকে আমার ছোট চাচা, বড় চাচা, অমুকের বাড়ি থেকে কোনো খাবার আসবে, আমরা খাবো। এর মধ্যে একটা, এখন ওইটা তো চাচার দিকে চলে গেল। এখন মানে মা এক ঘরে, আমি আর এক ঘরে, আমার বড় ভাই আর এক ঘরে, মেজো ভাই আর এক ঘরে, ছোট ভাই আর এক ঘরে, সবাই ঘরে ঘরে নিজ নিজ, সবাই আমরা মুস্তাগনা আন, তার মানে আমরা সবাই মানে কেউ কারো মুখাপেক্ষী না, কেউ কারো প্রয়োজন নাই, সবার টাকা আছে। এইভাবে কি মহব্বত টিকে থাকে? এইভাবে কি সমাজ তৈরি হয়? সমাজ কি আসলে এমন? এটা সমাজ নয়। এই জন্য এই সূরাটা নিয়ে আলোচনা করে, আমি কথায় আগে বেশি বললাম ভূমিকায়, যে সামাজিকতার দরকার আছে ভাই। সূরা মাউনের মধ্যে একই কথা আসছে, সামাজিকতা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। হে মুমিনগণ, আল্লাহ ডাক দিয়েছেন ইমানদারদেরকে দিয়েই। ইমানদারগণ, মুমিনরা, তার মানে সব কমপ্লিট, তোমরা এখন মুমিন। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার নবীর সামনে তোমরা আগ বাড়িয়ে কিছু করো না, কিছু বলো না, তোমার সিদ্ধান্ত জানিয়ে দিও না। খবরদার। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মেসেজ, আল্লাহকে ভয় করো। মুমিন হওয়ার পরেও আল্লাহ ভীতি কম থাকতেই পারে, তার মানে এটা মুনাসিব, উপযুক্ত কথা। আমরা এখানে কেউ আছি মুমিন না? সবাই মুমিন না? আমরা সবাই মুমিন। তাহলে আপনি একটু তারতিব অথবা একটু ধারাবাহিকতা বজায় রেখে দেখেন কার ঈমান কতটুকু, কে কতটুকু বেশি পরহেজগার, কার তাকওয়া বেশি। আমরা অনেক সময় খেয়াল করলে দেখতে পাই, বুঝতে পারি। হয়তোবা 100 ভাগ বলা অসম্ভব, কিন্তু বোঝা যায় কার তাকওয়ার লেভেলটা কেমন। আল্লাহ মুমিনদেরকে ডেকে বললেন, নবীর শানে বা আল্লাহর ব্যাপারে, আল্লাহর বিধানের ব্যাপারে তোমরা অতি কথনে যেও না, অতি বাড়াবাড়ি করো না, আগ বাড়িয়ে কিছু বলতে যেও না, সর্বদাই আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শোনেন তোমাদের কথা এবং তোমাদের মনের খবর জানেন। তার মানে তোমরা তাকওয়া অবলম্বন করো কি করো না, কিছু বলো কি বলো না, আল্লাহ রাব্বুল আলামিন সবই জানেন। এই জন্য আমরা সাবধান। জান্নাতের জন্য এগুলো প্রয়োজন যে আমরা তাকওয়া অবলম্বন করব, আল্লাহ ভীতি অর্জন করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, তার মানে আমরা এখানে 1 নম্বর আয়াতে একটা বিষয় উল্লেখ করে, তা হলো আল্লাহ এবং তার রাসূলের বিধানের সামনে আমাদের কোনো যুক্তি, আমাদের কোনো কথা ফেলার বা বলার চেষ্টা করব না। যে কোনো বিধান, যে বিধানে আপনি সন্তুষ্ট হন আর অসন্তুষ্ট হন, অসন্তুষ্ট হওয়ার তো কোনো সুযোগই নেই। হয়তো আপনার মনোপুত হচ্ছে না, কিন্তু হোক আর না হোক আল্লাহর বিধান এসেছে, ব্যাস আমি খাবো। এখানে আমি বসে পানি খাবো না দাঁড়িয়ে পানি পান করব, ওইখান থেকে পানি নিয়ে আবার বসতে হবে, এখানে বসা, এটা আবার কি ধরনের কথা? এই ধরনের কটূক্তি করা যাবে না। বিধান বসে থেকে পানি পান করা আপনি চেষ্টা করেন। এমনকি দেখবেন হাদিস আসছে, হাদিসে বলতে একবার সহিহ বুখারী হাদিস, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যে যদি কেউ হেঁটে হেঁটে পান করে তাহলে এই পানি পান করাটা জায়েজ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা হেঁটে হেঁটে পানি পান করতাম।
কিন্তু স্টিল দাঁড়িয়ে পানি পান করা এটা উচিত নয়, এটা ঠিক না। কেন জানেন? স্টিল একবার এইভাবে দাঁড়িয়ে থেকে যখন আপনি পানি পান করবেন, তখন আপনার পানিটা এমন এক জায়গায় গিয়ে ঠেকবে যেটা আপনার ক্ষতির কারণ হতে পারে। এই জন্য বসে পান করা সুন্নাত এবং নিয়ম। কিন্তু কোনো কারণে আপনি হাঁটতেছেন, পানি পান করার দরকার, ঠিক ওই সময় দাঁড়িয়ে পান করলে যত ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, হাঁটতে হাঁটতে পানি পান করলে ক্ষতির সম্ভাবনা একটু কম আছে। এই জন্য সাহাবীরা দাঁড়িয়ে পান করতেন, হাঁটতে হাঁটতে পান করতেন, কিন্তু দাঁড়িয়ে পান করতেন না। তো আপনার এখানে যুক্তিতে নাও টিকতে পারে, এটা যুক্তিতে টিকতেছে না, কিন্তু এটা বিধান আপনি মূল্যায়ন করেন। আপন খালা অথবা খালা, আমি ওকে খালা বলে ডাকি, সে আমাকে আঙ্কেল বলে ডাকে, সে আমাকে মামা বলে ডাকে, এটা তো আমার বোন হয়, এর সাথে আমার কিভাবে বিয়ে হবে? এটা কি হয়? হবে। চাচাতো বোনের সাথে বিয়ে করা যায়। তো আপনারা এত কাছের যে লাইফে পর্দায় মেনটেন করেননি, এখন বিয়ের সময় এসে মনে হচ্ছে যে না, একই বাড়িতে থাকি, ওর মেয়ে আমার ভাগ্নি হচ্ছে, তাহলে ওর সাথে আমার বিয়ে জায়েজ নাই। এটা হচ্ছে আপনার চিন্তা, এটা হচ্ছে আপনার যুক্তি। আল্লাহ বিয়ে জায়েজ করে দিয়েছেন, আপনি যুক্তিটা নিয়ে আসবেন কেন? এই যুক্তিটা নিয়ে আসাই তো না জায়েজ, অবমূল্যায়ন করা বিধানকে। কোনোদিন কোনো সময় আমি বেশ কয়েকটা পয়েন্ট বলার নিয়াত করেছি, সুতরাং এক পয়েন্টের মতক্ষণ থাকবো না। বিধান যা যেভাবে আসে সেটা ওভাবেই গ্রহণ করবেন, রিসিভ করবেন। সাহাবীরা যেভাবে গ্রহণ করতেন, সাহাবীরা কোনো কাজ করেন নাই। মদ হারাম, হারাম খলাস, ও ফেলে দিয়েছে। গাধার গোস্ত হারাম বলে দিয়েছেন, কেটেছে, রান্না করেছে, খাবে, তার আগে বলছে এটা হারাম হয়ে গেছে, ফেলে দিয়েছেন। কোন সাহাবী কিছু বলেন নাই। সালাত, এইদিকে ঘুরে সালাত আদায় করছে, বললেন যে এইদিক ঘুরে সালাত আদায় হবে না, গতকাল কাবার তথা কেবলা পরিবর্তন হয়ে গেছে। একজন প্রশ্ন করেন নাই। সালাত অবস্থায় তারা ইমাম সাহেব এইদিকে ছিল, ঘুরে এইদিকে চলে আসছে, মানে এইদিক তো কাবা ইয়াতে মদিনা থেকে ঘুরে চলে আসছে। কেন এগুলোর আমাদের শিক্ষা না? সাহাবীদের বক্তব্য ছিল সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম, মেনে নিলাম। না হলে ইসলামটা আপনি আজকে মোবাইলে বা কম্পিউটারে ক্লিক করে যেইভাবে সহজে পেয়ে যাচ্ছেন, এই আবু বকর, উমর, উসমান, আলী না খেয়ে 1 মাস পর্যন্ত খাওয়া দাওয়া নাই, এইভাবে তারা দিনাতিপাত করে ইসলামটাকে প্রতিষ্ঠা করে গেছে। আমরা কি এইভাবে পেতাম? আর আপনি এত সহজভাবে ইসলামটা বাড়ির কাছে, হাতের মুঠোয়, বিছানার মধ্যে পাওয়ার পরেও ইসলামটা আমাদের কাছে খুব একটা ভালো লাগে না। কত কে কি বলে না বলে। যাই হোক, 2 নাম্বার হলো জোরে কথা বলা যাবে না। বিশেষ করে এই আয়াতের যেটা কথা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর সামনে তোমরা জোরে কথা বলো না। অর্থাৎ রাসূলের সাউন্ডের চাইতে তোমার সাউন্ড, শব্দটা যেন বেশি না হয়, সাবধান। ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা কথা জোরে বলো না, কথার প্রকাশ পরস্পরে বন্ধু, ওই মাঝখানে দেখা হয়েছে, কিরে কোথায় গেছিলি, কি খবর, এইভাবে খবরদার নবীর সাথে এভাবে কথা বলো না। আদব আছে নবীর সাথে কথা বলা। এই আদব যদি আপনি মেনটেন না করেন, দেখেন কি আশ্চর্য কথা, আপনি তেমন কোনো কিছুই করেন নাই, উল্লেখযোগ্য কিছু করেন নাই। যদি এই আদবটা আপনি মেনটেন না করেন, আল্লাহ বলছেন আনতাহবাতা আমালুকুম, আমাল বলেছেন আল্লাহ, এবং জমা ব্যবহার করে মুয়ান্নাস ব্যবহার করেছেন, তোমাদের সব আমল নষ্ট হয়ে যাবে। আপনি যদি আদব মেনটেন না করেন, আমল নষ্ট হয় কোন পাপে? শিরকে। আপনি চিন্তা করেছেন, আল্লাহ বেদাতেও বলেন নাই যে আমল নষ্ট হয়, কিন্তু কোরআন বলতেছে যদি রাসূলের সাথে তোমার আদব মেনটেন না হয়, তুমি যদি ম্যানেজ করতে না পারো, সেইভাবে যদি কথা না বলো রাসূলের সামনে রাসূলের ব্যাপারে, তাহলে তুমি জানবাই না, বুঝবাই না, তোমার সব আমল নষ্ট হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আমরা সুন্নি হয়েছি, সুন্নাতের বালাই নাই, নবী প্রেমী হয়েছি, পুরো বছরের খবর নাই, একদিন মাত্র জন্মদিন পালন করে
আমরা নবী প্রেমিক আশিকে রাসূল হয়ে গেছি। আশ্চর্য কথা। ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীর সাথে সেইভাবে কথা বলো না যেইভাবে তোমরা পরস্পরে কথা বলো। বাড়ির মধ্যে স্বামী স্ত্রী যেভাবে কথা বলি আমরা, ওইভাবে যদি কথাগুলো রেকর্ড করে দুনিয়ায় ছড়িয়ে দিত, ছড়াই দেওয়া হতো, তাহলে মানুষের কান বন্ধ করে থাকতে হতো। কে কত জোরে কথা বলতে পারে, স্বামীর উপরে স্ত্রী, স্ত্রীর উপরে স্বামী, স্বামীর যেমন অধিকার বেশি, এই জন্য স্ত্রী যেন জয়ী হতে না পারে, সাউন্ডটা সবচেয়ে বেশি থাকে। আর স্ত্রীও জানে আমি ওর অধীনে, মানে আমাকে চাকর বানানোর চেষ্টা করছে, সুতরাং তার সাউন্ড আরো বেশি। এই যে একটা অবস্থা স্বামী স্ত্রীর মধ্যে, কোথায় না মহাব্বত, ছোটখাটো খুনছুটি এটা ওটা হতেই পারে এবং হবে। আমি মনে করি হওয়াটাই সৌন্দর্য, যেহেতু নবীদের স্ত্রীরা করেছে, নবীর স্ত্রীগণ করেছেন, সুতরাং এটা হতে পারে। তার মানে এটা নয় যে আপনার এই প্রভাবটা বাচ্চাদের উপরে পড়বে, এর প্রভাবটা বাইরের মানুষ জানবে। কে মুসল্লি, পর্দা করে, ভালো মানুষ, তারা রাতের সালাত আদায় করে, তাদের কথার সাউন্ডগুলো, কথার ভাষার সেটিংগুলো এত খারাপ কেন, এমন কেন? নোংরা যত ভাষা আছে সব ভাষাগুলো তারা ব্যবহার করে। আল্লাহ নিষেধ করেছেন, লা তারফাউ আসওয়াতাকুম, এই আবু বকর ওমর শোনো, তোমাদের আওয়াজ বেড়ে গেছে। কাকে বলছেন কথাগুলো? আবু বকর ওমরকে। হিসাব করতে পারেন আপনি? কোথায় অন্যান্য সাহাবী আর কোথায় আপনি? আমাদের হিসাবের বাহিরে, আমরা হিসাবই করতে পারি না যে আবু বকর ওমর পৃথিবীর নবী রাসূলের পরে সবচেয়ে ভালো মানুষ, তারা দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ, অন্তত উম্মাতের মধ্যে সবচেয়ে দুইজন ভালো মানুষ আবু বকর এবং ওমর। এই দুইজন ভালো মানুষের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে যে আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে আকরা ইবনে হাবিস সম্পর্কে আবু বকর এবং ওমরের মধ্যে দুজন কথাবার্তা হচ্ছে, তখন বলছে তুমি শুধু আমার পিছনেই লাগো। ওমর বলছেন আমি আপনার পিছনে লাগি না, আমি আপনার পিছনে লাগি না, আপনি আমার পিছনে লাগেন। এইভাবে কথা বলতে বলতে যখন জোরে কথা হয়ে যায়, আল্লাহর নবীর চেহারায় অসন্তুষ্টি দেখা যায়। আল্লাহ এটা বরদাস্ত করেন নাই, আয়াত নাজিল করে দিয়েছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে গেছেন, মনে হয় দেখেছেন এই আয়াতটা কবরেও লেখা আছে, কবরের ওয়ালে লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর কথার উপরে তোমরা জোরে জোরে কথা বলার চেষ্টা করো না, খবরদার না। ওই সাহাবীর নাম কি? ওনার নাম আকরা ইবনে হাবিস। আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু উনি রাস্তায় বসে বসে কাঁদতেছেন, রাস্তায় বসে বসে কাঁদতেছেন। জিজ্ঞাসা করা হলো কাঁদো কেন? তো বলছে যে আমি ধ্বংস হয়ে গেছি, আমার সব আমল নষ্ট হয়ে গেছে, একটা আমলও আমার নাই। কেন নাই? কেন কি হয়েছে? তুমি শিরিক করেছো? যে না আমি শিরিক করি নাই। তাহলে কি করেছো? যে আমি নবীর কথার চাইতে উঁচু আওয়াজে আমি কথা বলে ফেলেছি, আমার আর কোনো আমল নাই। আল্লাহর নবীকে জানানো হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দিলেন, ও যে অনুতপ্ত, ও যে অনুভব করেছে আমার কথা জোরে হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এতেই খুশি হয়ে গেছেন। বলে দাও এই সমস্ত কথাবার্তা বাদ দিয়েই তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে অনুভব, এই যে অনুভূতি, আপনার ভিতরে শউর, আপনি বুঝতে পেরেছেন যে আমি জোরে কথা বলতেছিলাম, আপনি সরফিল করেন, একটু দুঃখিত হন, একটু নরম হন, না অনেক জোরে কথা হয়ে গেছে, এত জোরে কথা বলা আমার ঠিক হয়নি, আসলে আমারই দোষ। যে আরেকজনের কাছে স্বীকার হন, আরেকজনকে গিয়ে বলেন, দেখেন ও ঘুরে কি বলে, ও বলবে যে না 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 আপনার দোষ কেন, দোষ তো আমারই। বুঝেন নাই? আপনারা যদি আরবদের মধ্যে দেখেন যে ওই যখন গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আমাদের দেশে কি হয়, মানে যে যার উপরে দোষটা চাপাতে পারে, যদি কোনোভাবে চাপাতে পারে ও জয়ী হয়ে গেল। ওরা নেমেই, আপনি যত জায়গায় দেখবেন এটাই দেখবেন আপনি, ওরা দুইজনই গাড়ি থেকে নেমে হয়তোবা আগে কোলাকুলি করবে, সালাম দিবে, সল্লি আলান নবী, মানে এটা ওদের একটা সূত্র। কারণ সল্লি আলান নবী মানে দরুদ পড়া রাসূলের প্রতি, এটা যদি পড়া হয় তাহলে আমাদের এখানে মহা গন্ডগোল হওয়ার সম্ভাবনা নাই। কেন? দরুদ পড়লে কি আল্লাহ রহম করেন না? আল্লাহ 10 বার রহম করেন একবার দরুদ পড়লে। তাহলে ওখানে বলে
সল্লি আলান নবী, তখন ও বলে সল্লি আলান নবী। তো সবাই নিজ নিজ গাড়ির দিকে তাকায়, চিন্তা করে, এখনো কিছুই বলেনি দুইজন। তো আগে প্রথমে একজন প্রস্তাব দিবে যে আল্লাহ পুলিশ ডাকো বা ইয়াকে ডাকো, মুরুর যেটাকে বলে, ওটাকে বলে ট্রাফিক। ট্রাফিক ওটা আলাদা ডিপার্টমেন্ট, আমাদের পুলিশের মধ্যে আছে, কিন্তু ওটা হচ্ছে বেসরকারি একটা ডিপার্টমেন্ট, ওদের পাওয়ার অনেক বেশি। তাদেরকে ডাকে, পুলিশকে ডাকে, তাদেরকে ডাকে, তারপরে আসে একটা ফয়সালা দিয়ে দেয়, ওদের দুইজনকে কাগজ দিয়ে দিবে, দুইজনকে কাগজ দিয়ে দিবে। আমি এই কথাটা কেন বলতেছি যে এটা প্রায় হয়ে থাকে, আমি এটা না বলে বলতেছি যে 100% এমনই হয়ে থাকে। তার কারণ এই গাড়িটা ওখানে নিয়ে গেলে ওই দেশের সৌদির কোনো মেকারই তার কাজ করে দিবে না। কেন ভেঙেছে এর একটা মুরুরের পক্ষ থেকে কাগজ থাকতে হবে। ভাইরা ছিলেন, জানেন, দেখেছেন, একটা কাগজ থাকতে হবে। কাগজটা নিয়ে গেলে মেকারের কাজ দিবে যে আমার এই প্রবলেম হয়েছে, এই আমার এই কাজটা ঠিক করে দাও। তো কাগজ দেখে দেখবে যে হ্যাঁ আজকালকারই কাগজ, তার মানে এখন গাড়ি ঠিক করবে। তো এই আমি বলছিলাম যে পরস্পর যে দোষারোপ করা, যেটা হয়ে গেছে, দোষ দিয়ে কি ভাঙ্গা গ্লাসকে আপনি ঠিক করতে পারবেন? যে গাড়িটা নষ্ট হয়ে গেছে, সেই গাড়িটা দুভয়ের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ তৈরি করে গাড়ি তো আপনি ঠিক করতে পারতেছেন না। হয়তোবা দুনিয়াবী জীবনে কিছু টাকা কম বেশি করে আপনি নিয়ে নিতে পারবেন তার কাছ থেকে, কিন্তু আখিরাতের ময়দানে আপনার জন্য চূড়ান্ত ঠকার জায়গা আছে। ওইটা তো আপনার খেয়াল করা উচিত। সম্মানিত উপস্থিতি, জাস্ট যাদের একটা মানে আচরণ বা তাদের একটা মুআমালাত, এটা আমার বেশ পছন্দ। কেউ এসে আপনার পুরো রাগ করবে না, হ্যাঁ তুমি লাগাই দিলে কেন, দেখে শুনে গাড়ি চালাও না, ড্রাইভিং লাইসেন্স আপনাকে দেখি, এই ধরনের কোনো কথা আপনি একটাও শুনতে পাবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বললেন খবরদার আওয়াজ উঁচু করো না। তাদের জন্য বড় নিয়ামত এবং বড় পুরস্কার আছে যারা আস্তে কথা বলে। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এটা তো বলা হলো একটা দিক যে তোমরা খবরের জোরে কথা বলো না। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা রাসূলের সামনে, রাসূলুল্লাহর সামনে আস্তে আস্তে কথা বলে, নিচু স্বরে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার জন্য তাদের অন্তরকে পরীক্ষা করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে পরীক্ষায় আপনি পাশ করে ফেলেছেন যদি আপনি আস্তে কথা বলা শিখেন। জোরে জোরে কথা বলবেন না। আপনি স্বামী স্ত্রীপুর আপনি এত জোরে কথা বলবেন না। আপনি বাবা সন্তানের সাথে এত জোরে কথা বলবেন না। আপনি বস, আপনি এই জন্য এমপ্লয়ীদের সাথে এভাবে কথা বলবেন না। আপনি মালিক, আপনার কর্মচারীদের সাথে এইভাবে কথা বলবেন না। কারণ এইভাবে কথা বলাতে কোনো কিছুই প্রমাণ হয় না যে আপনি মহৎ, আপনি বড়। বরং যে দোষ করেছে সেই বুঝবে না এই লোকটা আসলেই ভদ্র মানুষ, সারা জীবন আপনার গুণ গাইবে, যেখানেই দেখা হবে সেখানে কথা বলবে। আমি প্রায় 4 ঘন্টার রাস্তা, প্রথম কথা শুরু হলো এক পাকিস্তানি ভাইয়ের সাথে, দুবাই থেকে ঢাকা। তো আমি কথা বললাম, সেই কথা আমার শেষ হয় না। আমি কথা বলেছি প্রায় কতগুলো, মানে 40 মিনিট, আধা ঘন্টা পার আমি কথা বলেছি। এই 40 মিনিটে সে 40টাও বলে নাই। আমার হয়তোবা 4 থেকে মানে 4000ও পার হয়ে যাবে। তা আমি বাধ্য হয়ে এক সময় জিজ্ঞাসা করলাম যে আচ্ছা আপনি কথা বলতেছেন না কেন? আমি তো কথা বলতেছি খালি। তো আল্লাহ তার ভালো করুক, আমি ওর কাছ থেকে শিখেছি। তো উনি বললেন যে উনি পাকিস্তান ইঞ্জিনিয়ার, বাংলাদেশে কোনো কাজে আসছেন বা উনি হয়তো বা কাজ করেন। তো বলছেন যে আমি খুব ভালো, লম্বা লম্বা দাড়ি, মানে জুব্বা পরা আছে, সুন্দর মানুষ, কিন্তু ইঞ্জিনিয়ার। তো বলছেন যে আমি শিক্ষা পেয়েছি ছোটবেলায় বাবার কাছ থেকে, আম্মার কাছ থেকে, যে জিব্বা একটা, যেটা আমরা অনেক সময় বলেছি, কিন্তু সে আমাকে বলতেছে জিব্বা একটা, কান 2টা, সুতরাং যা শুনবে তার অর্ধেক বলবে, বা যা বলবে তার ডবল শুনবে। তো আপনি বলতেছেন, আপনারটা শুনে আমার ভালো লাগতেছে, এই জন্য আমি চুপ করে আছি। এই যে আমি চুপ হইলাম, বাকি 3 ঘন্টা আমি আর কথা বলিনি, হয়তো 3-4টা বলেছি, কিন্তু সে কিছু বলেছে,
তার কথাগুলো ভালোই ছিল। তো কেউ যদি কথা বলে শোনেন, তো কথা দিয়ে আপনি জিতবেন এটা তো ভুল কথা। এত কথা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে লোকটা আসলো রাসূলের ট্রিটমেন্ট করতে, বললেন যে আপনার সম্পর্কে আমি এই ধরনের কথা শুনেছি, তো আপনি আমাকে কিছু বলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন যে না, আমি পাগল না, ওরা মিথ্যুক, ওরা খারাপ, ওরা আমার নামে অপবাদ দিয়েছে, আপনি অযথায় আসছেন, এটা আপনার ঠিক হয় নাই, আগে জানতে হতো। এই কথাগুলো কি অযৌক্তিক ছিল? অযৌক্তিক ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। এই পর্যন্ত বলার পরে বলছেন থামেন, কি বললেন? আবার বলেন। আবার বলেছেন। ও কেন এসেছে? আল্লাহ নবী কি বলতে চান? কথা না শুনে একই কথা তিনবার শোনার পর বলছেন আপনি ঠিক আছেন, আমারই মাথা পাগল, হাতটা দেন, আমি ইসলাম গ্রহণ করি। সুবহানাল্লাহ। একটা কথাও বলেননি আল্লাহ নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছুই বলেন নাই, কিছু বলবেন তাই শুরু করেছেন। শুরুতেই কুপকার এবং তিনি ইসলাম গ্রহণ করে ফেললেন। যাওয়ার সময় ইসলাম নিয়ে যাচ্ছে, তখন বলছে যেহেতু আরেক পাগল, একে ডাকলাম ট্রিটমেন্ট করার জন্য, যে মুহাম্মদে কেউ জাদু করেছে, জাদুটা যেন ভালো করে দেয়। দেখছি নিজেই জাদুগ্রস্ত হয়ে চলে গেল, পাগল। বলছে না, আমি আগে পাগল ছিলাম, এখন ভালো, আগে পাগল ছিলাম। তার মানে কথা মেপে বলা উচিত। আমি এর আগে একদিন বলেছিলাম আপনাদের, হাম্মাদ ইবনু সালামা রাহিমাহুল্লাহ উনি কি করতেন? কথা গুনে গুনে বলতেন। আমি বলছিলাম একদিন কথা গুনে বলতেন, লিউকিল্লা কালিমাতুহু মিফি উসবুইল কাদিম, যেন কিমাতুজ জামান ইনদাল উলামা, যে বইটা লিখে গেছেন আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা, না আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা, অনেক সুন্দর মূল্যবান বই। উনি এর মধ্যে লিখে গেছেন হাম্মাদ ইবনু সালামা রাহিমাহুল্লাহ উনি গুনে গুনে কথা বলতেন, যেন সামনের সপ্তাহে তার কথাটা কমে যায়। তাহলে আমাদের কথা উঁচু করে, আওয়াজ উঁচু করে লাভ কি? আল্লাহ বলছেন যারা আওয়াজ নিচু করে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানের পরীক্ষা নিয়ে নিয়েছেন, তারা পাশ করে গেছে। কথা কি সাউন্ড কমবে আপনাদের? ইনশাআল্লাহ চেষ্টা করবেন আজ থেকে, রিকশাওয়ালাই হোক অথবা বাসের কন্ট্রাক্টরই হোক না কেন, এগুলো না। একদিন একজন ভালো মানের একজন অধ্যাপক মানুষ, বাস থামছে, কেউ উল্টাপাল্টা হয়ে গেছে। পরে সরাসরি ভদ্রলোক আমাকে নিজেই বলেছেন, ওই অধ্যাপক মহোদয় আমাকে নিজেই বলেছেন, লজ্জার কথা, বাসের সুপারভাইজার না হেল্পার, যে দরজা ঠকঠক করে বাড়াই, তার সাথে দু একটা কথা হতে হতে ওর কলার ধরে নিয়েছে। কলার ধরলে ওই হেল্পারও অধ্যাপকের কলার ধরেছে। তারপরে কেউ ছবি তুলে নিয়েছে, ছবিটা তুলে তার কাছে পাঠাইছে। তো উনি বলছেন যে আসলে আমরা কত নিচু মানুষ হিসাবে, আমাদের বুদ্ধি কত কম, আমি হেল্পারের কলার ধরতে যাব কেন? আসলে এটা কি মানায় যে ও আমার দোষ করেছে? ও যাই করুক না কেন, ও তো জানেই না যে ও দোষী নাকি নির্দোষ, কারণ এই জ্ঞান তার নাই, কিন্তু ওই জ্ঞানটা আমার ছিল, কিন্তু ওই জ্ঞানটা আমি কাজে লাগাতে পারি নাই। মনে হয় আপনি বুঝতে পারছেন? অর্থাৎ যাত্রার সাথে কথা বলে আপনার ওইটা, আপনার ব্যক্তিত্বকে আপনি অযথাই নষ্ট করতেছেন। আপনার তো একটা ব্যক্তিত্ব আল্লাহ দিয়েছেন, একটা মান আছে, মর্যাদা আছে। আপনি তার সাথে কথা বলে, ধরে নেন একটা চায়ের স্টলে গেলেন, চায়ের স্টলে গিয়ে সে লেখাপড়া জানে না, সে দুনিয়ার কোনো খবর রাখে না, টিভিতে রেডিওতে বিভিন্ন খবর শোনে, কার কাছ থেকে কিছু শোনে, শোনার পরে এমন একটা কথা বলতেছে, তখন আপনি বড় শিক্ষিত মানুষ, পেপার পড়ে একবারে নগদ খবর জেনে আপনি তার কাছে বললেন যে না, আমি এখনই দেখে আসলাম খবর এটা, আর তুমি এটা বলতেছো ভুল কথা। তো আপনার কি বলবে? ধুর, আপনি কি পড়াশোনা করছেন, আপনি জানেনই না, আমি নগদ খবর বলতেছি। মানে ও আপনাকে একটু গুরুত্ব দিবে না, একটু গুরুত্ব দিবে না। এজন্য সাবধান, কথাবার্তা মেপে বলবেন, জেনে শুনে বলবেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের ব্যাপারে, তাকওয়ার ব্যাপারে
আপনার অন্তরের বা তাকওয়ার জন্য আল্লাহ পরীক্ষা গ্রহণ করে নেন। পরে আরেকটি শিক্ষা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, যখন তোমাদের কাছে কোনো ফাসিক খবর নিয়ে আসে, তাহলে খবরটাকে তোমরা যাচাই বাছাই করো, তলিয়ে দেখো, আগ পিছ দেখো, দেখার পরে তুমি সিদ্ধান্ত নাও। কি হবে তাহলে? যদি তুমি ওর একজনের কথা শুনেই তুমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করো, তাহলে তুমি মহা বিপদে পড়ে যাবে। এলাকার মানুষের কাছে, সম্প্রদায়ের কাছে, এই জনমানুষের সামনে তুমি অপমানিত হবে। ফাআসবাহতুম নাদিমিন আলা মা ফাআলতুম নাদিমিন, তুমি যেটা করলে এই করার কারণে তুমি মহা লজ্জিত হয়ে যাবা। এটা আল্লাহর কথা। দেখেন, একজন এসে বিচার দিয়েছে, আমার ওয়াইফ যে সন্তান দিয়েছে সন্তানটা আমার না। স্বামী যদি এইভাবে অভিযোগ দেয়, তাহলে এটা দুনিয়ার সব মানুষের কাছে গ্রহণযোগ্য, এবং এমনকি কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহর কাছে ওটা গ্রহণযোগ্য। চাইলেই বিচারক কোনো ফায়সালা দিতে পারেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা তুল মুসলিমিন, এই অবস্থায় ওসমানের কাছে বিচার আসলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে মেয়েটা প্রেগনেন্ট, মেয়ের বাচ্চা হয়েছে, প্রেগনেন্সির পরে বাচ্চা হয়েছে, বাচ্চা আছে, ঠিকঠাক আছে। দেখলেন যে না, এই বাচ্চা তার না। তখন উনি বললেন যে তোমার বিচার হবে। বিচার হবে, একদিন, 2 দিন, 3 দিনের মধ্যে বিচার ফায়সালা শেষ হয়ে গেল। ওই মেয়েটাকে হত্যা করা হবে, প্রস্তুতি নেওয়া হলো। ফায়সালা যেহেতু একবারে উপর থেকে এসেছে, বাস্তবায়ন হবে, বাস্তবায়নের জন্য মেয়েকে ডাকা হলো। মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। এত দূর পর্যন্ত যখন হয়েছে, যখন যার শাস্তি বাস্তবায়ন করবে, তখনই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হয়েছেন। আপনারা দেখবেন সূরা আহকাফ 26 নম্বর পারায় আছে, সম্ভবত 11-12 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীর যদি আপনারা পড়েন তাহলে আপনারা পাবেন। আর আমি পুরো ঘটনাটা আমার বইয়ের মধ্যে উল্লেখ করে দিয়েছি প্রথম দিকেই। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন। আসার পরে বলছেন যে, ওসমান, আপনি এটা কি করতেছেন? কেন? ও দোষী, সন্তান তো তার না, ও তো ব্যভিচারিণী, এই জন্য ওর শাস্তি কায়েম করতেছি, হদ কায়েম করতেছি। তখন বললেন যে না, বাচ্চা ওরেরই। ওর মানে কিভাবে হবে? এই যে কোরআনের আয়াত। আর আপনি তো ওরটা শুনেছেন, এরটা তো শুনেন নাই। বলছি, এরটা শুনে কি বলবো? এ তো সারা জীবন মিথ্যাটাই বলবে। স্বামী যদি অভিযোগ করে তাহলে, আর স্বামীর অভিযোগের যদি যুক্তি থাকে, তাহলে অবশ্যই মেয়ে মিথ্যা বলতেছে, এটাই তো নিয়ম, এটাই উসুল। তখন বললেন যে না, আপনি ওকে জিজ্ঞাসা করে দেখেন। জিজ্ঞাসা করতেছে, পরে সব প্রমাণ হয়ে গেল না, আসলে বাচ্চাটা তার। এবং এই ঘটনা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন সত্য বলে, কারণ আমি তাফসীর থেকে বলতেছি তো, এই জন্য এত দলিল আবার দিচ্ছি। তার মানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কথা শুনে ওনাকে হত্যা পর্যন্ত উদ্যত হয়েছেন, কাছাকাছি চলে গেছেন, মানুষজন প্রস্তুতি নিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন বিষয়টা না, এখানে ভিন্ন কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে 2 বছর এবং আরো 6 মাস, তথা 30 মাস। আল্লাহ ওখানে 30 মাসের কথা উল্লেখ করেছেন। 30 মাস মানে দুধ খায় কয় বছর? 2 বছর। তাহলে আল্লাহ দুধ খাওয়া, প্রেগনেন্সি সহ 30 মাস উল্লেখ করেছেন। তাহলে 2 বছর যদি দুধ খায়, তাহলে তো তার পেটের বাচ্চা 6 মাস হতেই পারে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন। 6 মাসে বাচ্চা হলে কোনো সমস্যা নেই। বাস একটা কথাতেই সব আবার ঢিসমিস হয়ে গেল। আপনি একটা ফায়সালা দিবেন, এটা কি আয়াত? আমি শানে নজরুল বলতে পারি নাই। আগের আয়াতটা নাজিল হয়েছিল আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলে, এবং এই আয়াত নাজিল হওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে কথা বলতেন, একবার, 2 বার, 3 বার পর্যন্ত জিজ্ঞাসা করতে হতো যে আমিরুল মুমিনিন কি বললেন, কি বললেন, কি যেন বললেন। এইভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের সাথে যখন কথা বলতেন, আল্লাহ নবী বললেন, আমি দেখলাম ওসমান এবং ইয়াহইয়া তারা 2 জন জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, তাদের 2 জনের এমন কি আমল আছে যে ওসমান জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে উসমান এমন একজন মানুষ যে মায়ের সারা জীবন খেদমত করে গেছে। উসমান বিন আফফান খলিফাতুল মুসলিমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের জামাতা দুন্নুরাইন, সেই মানুষ জান্নাতে গেছে নবীর জামাই হওয়ার কারণে না, উনি বায়আ রিদওয়ানের সংগঠক হিসাবে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নরমাল সাহাবী হিসাবে নয়, মায়ের খেদমত এমন ভাবে করেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের সামনে কথা বলতেন, মা যদি বলতেন এটা করো, উসমান শুনেন নাই, দ্বিতীয়বার জিজ্ঞাসা করতেন না। কেন জানেন? আমি জিজ্ঞাসা করলে মা যদি বিরক্ত হয়, এই জন্য আর জিজ্ঞাসা করেন নাই। পরে পাশে যারা বসে থাকতেন তাদেরকে জিজ্ঞাসা করতেন, মা তখন কি যেন বলল, তখন বলতেন যে হ্যাঁ তোমার মা এটা বলেছে। উসমান রাদিয়াল্লাহু, সবাই শুনেন একটু, মা আমাদের তো সবারই মা আছে, দুনিয়া তেমন কেউ নাই তার মা নাই, সবারই মা আছে, আদম হাওয়া ছাড়া সবার মা আছে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাকে গোসল করাতেন, এটা কিন্তু খুব স্পর্শকাতর। ওসমান গোসল করাতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের মাথায় তেল দিয়ে দিতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের মাথার চুলগুলো উনি নিজ হাতে বেনি করে দিতেন। আল্লাহ এত সন্তুষ্ট হয়েছেন, রাসূলকে স্বপ্নে দেখিয়েছেন ওসমান জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। আয়েশা জিজ্ঞাসা করলেন যখন, তখন এটা বললেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন মানুষ, জান্নাতি মানুষ, উনি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, তখন ভুল হচ্ছে। যখন কোনো খবর আসবে, খবরটা আমাদের যাচাই করা উচিত। হারিস ইবনু দিরার আল খুজাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার বাবা, উনি হলেন সৈয়দ বনু মুস্তালিক। বনু মুস্তালিক একটা সম্প্রদায় ছিল, সেই সম্প্রদায়ের তিনি নেতা। আল্লাহর নবী তাকে গ্রেফতার করলেন, ইসলামের দাওয়াত দিলেন। প্রথম কথাতেই উনি দাওয়াত গ্রহণ করে নিলেন, ইসলাম গ্রহণ করলেন। তারপরে বললেন শুধু ইসলাম গ্রহণ করলে হবে না, তোমাকে দাওয়াতি কাজ করতে হবে। তো বললেন যে আমি দাওয়াতি কাজ করলে আমার দাওয়াত মানুষ শুনবে, আপনি এটার বিশ্বাস রাখেন। ঠিকই হলো, তারা কথা শুনলো, সবাই ইসলাম গ্রহণ করলেন। তারপরে বললেন যে যাকাত আদায় করতে হবে। বললেন যে ঠিক আছে, আমি যাকাত আদায় করব, আমি গুছিয়ে রাখবো, আপনি লোক পাঠাবেন, আমি যাকাতগুলো সবার হাতে দিয়ে দিব। তাই হলো, উকবা ইবনে আবি মুঈত রাদিয়াল্লাহু আনহু সাহাবী, উনিও সাহাবী, কিছু বলার নাই, সাহাবী রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন, আল্লাহর নবী যাও ওদের কাছ থেকে যাকাতগুলো নিয়ে আসো। যাকাত নিতে গেলেন, ফিরে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, বড় ভুল হয়ে গেছে। কি? ওরা তো ইসলাম গ্রহণ করে না, ওরা মুনাফিক। রাসূলের শ্বশুর হারিস ইবনে দিরার আল খুজাই, উনি মুনাফিক, ইসলাম গ্রহণ করে নাই। কি, কেন, কি হয়েছে? বলছে যে ওরা আমাকে মারার জন্য প্রস্তুতি নিয়ে আছে, তা আমি তো ওখানে যেতে পারি নাই, আমি খুব ভয়ে ওখান থেকে পালাই চলে আসছে। আল্লাহর নবী কোনো কথা না শুনে তাদেরকে ধরে নিয়ে আসলেন, লোক পাঠালেন, ধরে নিয়ে আসলেন। রাসূলের শ্বশুর তার মেয়ে তার বাড়িতে, আসামি সামনে বসে আছে। বললেন যে তোমরা ইসলাম গ্রহণ করনি? হ্যাঁ, ইসলাম গ্রহণ করেছে। তাহলে এর সাথে এমন করলে কেন? কি করেছি? কিছুই জানে না এরা। তার মানে সে যে খবরটা দিয়েছে, খবরটা একবারেই ভুয়া খবর। কেন? উকবা ইবনে আবি মুঈতের সাথে এই বনু মুস্তালিকের সাথে একটা দ্বন্দ্ব ফসাদ ছিল। যখন দেখছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত আসবে, আমাদের কাছে আসতেছে, তারা খুশি হয়ে ওয়েলকাম জানানোর জন্য তারা রিসিপশনে রেডি হয়ে আছে, সবাই বেরিয়ে রেডি হয়ে আছে, রাসূলের মেহমানকে আমরা রিসিভ করব, এই আশা আছে। উনি এটা দেখে ভয় করে মনে করছে আমাকে মারার জন্য ওরা রেডি হয়ে আছে। আল্লাহ নবীর সামনে গিয়ে উল্টা কথা বললেন যে না, ওরা ইসলাম গ্রহণ করেনি, বড় মুনাফিকি করতেছে, আমাকে মারার জন্য প্রস্তুতি নিয়েছে। আল্লাহ নবী যখন বুঝতে পারলেন যে না, এখানে দুর্ঘটনা ঘটেছে, আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করলেন, তাহলে কি অনেকটা ছোট হয়ে গেলেন না? তাহলে এটা হওয়ার আগে আপনি খবরটাকে যাচাই বাছাই করেন। হ্যাঁ, তোমার কান চিলে নিয়ে গেছে, ও দৌড়াচ্ছে চিলের পিছনে,
কোথায় দৌড়াও যে আমার কান চিলে নিয়ে গেছে। আরে চিলে নিয়ে গেল কি না গেল, কানে হাত দাও, দিয়ে তো দেখো। আমাদের অবস্থাটা এমন হয়েছে, বিশেষ করে আমাদের মিডিয়া জগৎটা, তারপরে এখন সোশ্যাল মিডিয়া হয়েছে, প্রিন্ট মিডিয়া তো আছেই, তারপরে ইলেকট্রিক মিডিয়া যেগুলো আছে যারা সংবাদ প্রচার করে, তারা তো এক একটা খবরকে কি যে তিল থেকে তাল বানায়, তাল থেকে বেল বানায়, কোথায় থেকে কোথায় যায়, দেখা যায় তিলেরই কোনো খোঁজ নাই, তাল হয়ে বসে আছে। আমরা ছোটবেলায় পড়েছি পুকুর চুরি। পুকুর চুরি আপনাদের গল্প জানার দরকার, মানে আছে আপনাদের, যে পুকুর চুরি কিভাবে হয়েছে। আমরা জিজ্ঞাসা করেছিলাম আমাদের বাংলা স্যারকে, স্যার পুকুর চুরিটা কি জিনিস? তখন উনি আমাদের গল্প করেছিলেন পুকুর চুরি, এখানে একটা পুকুর বানানো হয়েছে, 3 লাখ টাকা খরচ হয়েছে। তো 3 লাখ টাকা খরচ হওয়ার পরে পরবর্তীতে আবার বাজেট নিয়ে এসে প্রয়োজনের তাগিদে মানুষের গোসল করা, কাপড় ধোয়ার প্রয়োজন ছিল, পুকুর বানিয়েছে। পুকুর বানানোর পরে আবার এলাকার মানুষের সমস্যা হচ্ছে, তখন পুকুরটাকে আবার বন্ধ করে দিয়েছে। তার মানে আগে 3 লাখ, পরে 3 লাখ, পরবর্তীতে সেখানে অডিটে এসে দেখতেছে এখানে আদৌ কোনোদিন পুকুর ছিলও না, এই পুকুর কোনোদিন বন্ধও করা হয় নাই, পুকুর কাটাও হয়নি, পুকুর বন্ধও করা হয়নি, পুরোটাই 100%। এটাকে তখন বলে পুকুর চুরি। সম্মানিত উপস্থিতি, তার মানে খবরের এই যে মার প্যাসে আমাদের নষ্ট করে দিচ্ছে, এই মেসেজ দিয়েছে সূরা হুজুরাত। একটু দেখবেন সূরা হুজুরাতের মধ্যে কয়টা অক্ষর আছে ভাই? 1493টা, 1493টা অক্ষর আছে, 353টা কালিমা আছে, আয়াত আছে কয়টা? 18টা আয়াত আছে। সুতরাং এই বিষয়গুলো আপনারা জানবেন। পরে খুবই গুরুত্বপূর্ণ, আমি 2-3 মিনিটে ওই জিনিসটা বলবো, যেটা একটা সাবজেক্ট নিয়ে আলোচনা হয়, এই জন্য আমি অত সময় রাখি নাই। পরের অংশটুকু হলো যে যদি দ্বন্দ্ব ফসাদ হয়, 2 জন মুসলিম দ্বন্দ্ব লেগেছে, তা আপনার কাজ কি? এর মধ্যে কেরোসিন ঢেলে আগুন দেওয়া, নাকি এই 2টাকে থামানো? আল্লাহ বলছেন এই 2টাকে থামিয়ে দাও, যে কোনো কৌশলে থামাও। স্বামী স্ত্রী হোক, বাবা ছেলে হোক, চাচা ভাতিজা হোক, শ্বশুর জামাই হোক, অথবা যেই হোক না কেন, তোমরা যদি বুঝতে পারো এমন কিছু হচ্ছে, তাহলে তাদের মধ্যে তোমরা মীমাংসা করে দাও। মীমাংসাটা এটা অনেক বড় ফজিলতের কাজ। কিয়ামতের ময়দানে আপনি পরিপূর্ণ প্রতিদান আল্লাহর কাছ থেকে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য কিয়ামতের জন্য হলেও, আখিরাতের জন্য হলেও দ্বন্দ্বগুলো বাঁধানোর চেষ্টা করবেন না। দ্বন্দ্বগুলো অনেক সময় বাঁধে, আর তৃতীয় পক্ষ গিয়ে ওটাকে আবার নষ্ট করার চেষ্টা করে। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয়েছে, তো মেয়ের বাবার বাড়ি থেকে বলে দরকার নাই, ঘর করা, চলে যা। আপনি আবার এর মধ্যে আসলেন কেন? তাহলে ওর ঘর কে করে দিবে? আর এই মেয়েকে আপনি কোথায় পাঠাবেন? এই কথা বলার কি দরকার ছিল? এই জন্যই আমি বিয়ে যেখানে পড়াতে যাই সেখানে বলি, সেদিনে ইয়া ভাই নাতিনের বিয়ে পড়াতে গিয়ে আমি বলেছি, নাতিন 2জনই ওনার পড়াতে গিয়ে বলেছি যে শোনেন, মেয়ের বাবাও আছে, ছেলের বাবাও আছে, 2জনকে ডেকে বলেছি, মেয়ে হুট করে ফোনে কিছু বলবে, আপনি ওখান থেকে বলে দিবেন যে না চলে আয়, দরকার নাই, এই ধরনের কোনো কথা বলবেন না। আর বলবেন এখন ওটা তোর বাড়ি, ওটা আমার বাড়ি না, এখন ওটা তোর বাড়ি, এটা তোর বাড়ি না, এটা তোর ভাইয়ের বাড়ি, এটা আমার বাড়ি, আর তোর বাড়ি হলে তোর শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়িটাই বাড়ি, ফাইসালা ওখানে করতে হবে। ছেলের সাথে মেয়ের সাথে যদি বাবার দ্বন্দ্ব হয়, তাহলে কি ছেলে মেয়ে বাইরে চলে যায় ফাইসালা করে, নাকি বাড়িতে থেকেই ফাইসালা হবে? তাহলে মেয়ে শ্বশুর বাড়ি ওটা বাড়ি না, ওটা ওরই তো বাড়ি। আমার মা যদি বলে যে এটা আমার শ্বশুর বাড়ি, এটা কি শুনতে কেমন লাগাবে বলেন তো? তার মানে এটা যখন বিয়ে হয়, এটা তার শ্বশুর বাড়ি নয়, এটা এখন তার নিজের বাড়ি। অথচ আপনি দূর থেকে মানে কান ভাঙ্গাই দিচ্ছেন, কথা একদিক থেকে আর একদিক লাগাই দিচ্ছেন, আর এদের মধ্যে ফাইসালা করে। আল্লাহ দেখেন, শয়তান কত কাজ আছে দুনিয়াতে। 10,000 কোটি টাকা খরচ করে, 10,000 কোটি টাকা খরচ করে আমাদের দেশে মূর্তি তৈরি করেছে। সেই মূর্তিগুলো এখন একটাও খাড়া নাই, সব মূর্তিগুলো সব ছুঁয়াই দিয়েছে সিরিয়ার মতো। আলহামদুলিল্লাহ, এটাও একটা সাবজেক্ট ছিল, সিরিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন আবার আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের প্রকৃত যারা মুসলিম তাদের হাতে আবার অর্পণ করেছেন, আলহামদুলিল্লাহ। তো এখানে দেখেন, মূর্তি পূজাটা সবচেয়ে খারাপ জিনিস না? শয়তানের এসব টাইম নাই। শয়তান মনে করেছে তো অমুসলিম হয়ে গেছে, ওদের তো ইমানই নাই, মূর্তি পূজা করতেছে মানে ইমান নাই, খালাস
ওদের দিকে আমাদের টাইম দিয়ে লাভ নাই। যাদের দিকে টাইম দেওয়ার দরকার স্বামী স্ত্রীর দিকে টাইম দাও, দেখো ছিন্ন করতে পারো কিনা। শয়তান এসে বলে যে উস্তাদ আজ একটা কাজ করেছি, কি এটা করেছি, নামাজ ত্যাগ করাইছি, ছড়ে যাও। আর কি করেছি, রোজা ভাঙ্গাইছি। আর কি করেছি, জেনা করাইছি। এইসব কিছু লাই। আরেকদিন এসে বলে স্বামী স্ত্রীর মধ্যে আমি পৃথক করে দিয়েছি। তাই নাকি? আসন থেকে হাদিসে আসছে না, হাদিসে আসছে আসন থেকে দাঁড়ায় শয়তান, মানে ইবলিস শয়তান দাঁড়ায়, দাঁড়িয়ে ওকে এভাবে ওয়েলকাম জানায় এবং তার সাথে কোলাকুলি করে। আরে বেটা, তুমি একটা কাজের কাজ করেছো, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে তাদের মধ্যে পৃথক করে দিয়েছো। আর আপনি তো তার সেই শয়তানের দোসর, আপনি তার পিছনে লাগলেন কেন? সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম দুইজনের মধ্যে ফায়সালাটা করে দিবেন, এটাই চেষ্টা থাকবে, সর্বোচ্চ চেষ্টা থাকবে। কল্যাণ হয়তো আল্লাহ পরে কোথাও রেখেছেন, আমরা জানি না। সাহাবীদের মধ্যে গন্ডগোল হয় নাই, রাসূলের স্ত্রীকে আল্লাহ নবী তালাক দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র তার স্ত্রীকে আল্লাহ নবীকে বিয়ে করেন নাই, বিয়ে করেছেন, তাতে কি হয়ে গেছে? তালাক হতেই পারে। তাহলে মানে কি জায়েদ কি খারাপ মানুষ? রাসূলের যে পালক পুত্র বলতেছে আমরা, এনে কি খারাপ মানুষ? রাসূলের স্ত্রী যায়েনাব, যাকে আল্লাহ নবী যাকে বিয়ে করলেন, এই মেয়ে কি খারাপ মানুষ? তাহলে বুঝেন না, যখন দুইজনের মধ্যে দ্বন্দ্ব হয়, ফসাদ হয় বা তালাক হয়, বিচ্ছিন্ন হয়ে যায়, এটা খারাপের কারণে হয় নাই, হয়তো আল্লাহ চাই নাই, কোনো কারণ ছিল, তাদের মধ্যে পরিমাণ হয় নাই, এই জন্যই। কিন্তু এর মাধ্যমে তালাক হলে কিন্তু তারা খারাপ মানুষ নয়। আপনি বলে দিচ্ছেন তালাক হয়েছে মানে ও খারাপ মানুষ। কেন খারাপ মানুষ হবে? যাই হোক, লাস্টেরটা, মানুষকে খারাপ নামে ডাকবেন না, মনে থাকবে, খারাপ নাম দিয়ে ডাকবেন না। আর লাস্টটা হলো গোয়েন্দাগিরি করা যাবে না, দোষ খোঁজা যাবে না। মোবাইল খুঁজে বের করবেন, ডায়েরি খুঁজে বের করবেন, কোথায় কি আছে সেগুলো খুঁজে বের করবেন, ইত্যাদি ইত্যাদি। আপনি ওর পিছনে লাগবেন, এটা একবারে নিষেধ। আল্লাহ বলছে ওয়ালা তাজাসসু, খবরদার পিছনে লেগো না, গোয়েন্দাগিরি করো না। কি লাভ আপনার গোয়েন্দাগিরি করে? গোয়েন্দার টিম আছে, সরকারি টিম আছে। আপনি কি সরকারি গোয়েন্দার টিমের সদস্য? আপনি ওর পিছনে গোয়েন্দাগিরি করতেছেন কেন? কি করবেন আপনি তার? এটা তো আপনার কাজ না। এই কাজের জন্য প্রশিক্ষণ দিয়ে লক্ষ নয় কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা বেতন দিয়ে সরকার তাদেরকে রেখেছে, ওরা গোয়েন্দাগিরি করবে। আপনি গোয়েন্দা নন। ইসলামের জন্য যদি গোয়েন্দাগিরি করেন তাহলে সেটা ভিন্ন জিনিস। কোন কাফের মুশরিক ইসলামের জন্য শত্রুতা করতেছে, ইসলামকে বিনষ্ট করার জন্য আপনি তার পিছনে গোয়েন্দা করেন, তাহলে কাজে লাগবে। তবে আদিষ্ট হতে হবে, আপনার উপরে কেউ থাকতে হবে। আপনি নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারবেন না, নিজে সিদ্ধান্ত নিতে পারবেন না। যাই হোক, পরেরটা হলো শেষ। এরপরে গীবত করা যাবে না, গীবত করা যাবে না। জিহ্বাটাকে নষ্ট করবেন না। এই জিহ্বা যদি পবিত্র থাকে তাহলে আগুন লাগবে না। এই জিহ্বার কারণে আপনি পুরো বডিটাই বেঁচে যাবেন জাহান্নামের আগুন থেকে। সুবহানাল্লাহ। এই জিহ্বাটাকে আপনি জিকিরে কাজে লাগান, জিহ্বাটাকে আপনি ভালো কাজে লাগান, কোরআন তেলাওয়াত আল্লাহু আকবার বলে আপনি কাজে লাগান। আপনি অযথা গীবত করতেছেন, অযথা আপনি সময় নষ্ট করতেছেন মানুষের মধ্যে। এটাকে বলা হয় নাম্মাম, চুগলখড়ি করা। চুগলখড়িদের শাস্তি কিন্তু কিয়ামতের ময়দানে হবে। এর আগে বলেছি আমি, চুগলখড়িদের শাস্তি কিয়ামতের ময়দানে। সবাই চিনবে এটা চুগলখড়, এরা মিথ্যুক, এরা মহামিথ্যুক ছিল। এই ধরনের গীবত, মহামিথ্যাবাদী ইত্যাদি এই ধরনের কর্ম থেকে বিরত থাকুন, গীবত করা থেকে বিরত থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমি এই সূরা হুজুরাতের যে শিক্ষাগুলো আছে সেই শিক্ষাগুলো আমরা আমাদের জীবন মেখে নিই এবং সামাজিকভাবে আমরা প্রতিষ্ঠিত হই, সামাজিকভাবে পারস্পরিকতা রক্ষা করি। আল্লাহ